জঙ্গলে বাঘেরা যদি পালায় বাচ্চাও 2-4টা থাকে, হরিণ যদি পালায় 2-4টা থাকে, কুত্তা যদি পালায় বাচ্চারা 2-4টা থাকে, কত কম। কিন্তু আল্লাহ পাক কেমন ভাবে এদেরকে গজব দিয়েছে, একটা পালাইছে গোষ্ঠী শুদ্ধ সব পালাইছে, কত কম। একসাথে 300 আসনের এমপি সব। কোরআনের বাকি তো বলেই গিয়েছিলেন, সুবহানাল্লাহ। যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য। তিনি শহীদ হয়ে যাওয়ার পরে আজকে তা বাস্তবায়ন হয়েছে, কত কম। হায় রে মুসলমান, আল্লাহ পাক কিন্তু আছে। আমার ভাইরা তাকায় দেখেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, এই সেই হযরতে সাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত সাদ তো ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবীরা বলেন, কুন্না নাখরুজু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাথে বের হলাম, সবাই শুনতে পেলাম সাদ দুনিয়ায় নাই। এই সে আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ, এত ঈমানদার, এত তাজা ঈমান ছিল তার। এই হযরত সাদ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই সাদের জানাজা পড়েছেন, আল্লাহ নবী বললেন সাহাবীরা তার দাফন কাফনের ব্যবস্থা করো। স্বয়ং আল্লাহ নবী তার জানাজা নামাজ পড়লেন। হযরত সাদের বিশ্ব নবী লাশ ধরে কয়জন? আমার ভাইরা 4 জন লাশ ধরে আনতেছে, শ্রেষ্ঠ সাহাবী, সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ নবী নিজে নামাজ পড়ালেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা আল্লাহ নবী পড়ালেন, নিজে কবরের ভিতরে নামলেন। 4 জন সাহাবী মর্যাদাবান তার লাশ কাঁধে করে নিয়ে আসলেন। আল্লাহ নবী কবরের ভিতরে নামানোর পর আল্লাহ নবী নিজেই তাকে দাফন কাফনের ব্যবস্থা করলেন। আল্লাহ নবী নিজে মাটি চাপা দিলেন, নিজে নবীজি মাটি চাপা দিয়া আল্লাহ নবী জোরে জোরে তাকবীর দিলেন। সাহাবীরা বলেন, আল্লাহ নবী যখন তাকবীর দেয় আমরাও তার সাথে তাকবীর দিলাম। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, রাহমাতুল লিল আলামিন, জোরে জোরে তাসবিহ পড়তে পারলেন, সুবহানাল্লাহ। জোরে কাও সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাসবিহ পড়লেন। সাহাবীরা বলেন, আমরাও জোরে জোরে তাসবিহ পড়লাম। এবার আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে কি এমন ঘটেছে আপনি জোরে জোরে তাকবীর দিলেন আর জোরে জোরে তাসবিহ পড়লেন, আমরা কিছুই বুঝলাম না। অতীতে তো কখনো কোনো সাহাবীকে এমন করেন নাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, এই সেই সাদ কবরের মধ্যে যখন তাকে রাখলাম, আল্লাহ আমাকে দেখিয়েছেন যেন সাদের কবরটা আস্তে করে চেপে আসতেছে, কবরে আযাব শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আমি যখন জোরে তাসবিহ পড়লাম, তাকবীর পড়লাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি তাকবীরে আল্লাহ নবী বলেন, আল্লাহর কুদরতি হাতে আল্লাহ পাক তোর কবর আযাব মাফ করে প্রশস্ত বানায়া দেয়। এবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদকে আপনি এত ভালোবাসেন, কারণটা কি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা তোমরা শোনো, এই সেই সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন সাদ ইন্তেকাল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ভূমিকম্প হয়ে যায়। ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ ইন্তেকাল করলে এই জমিনে ভূমিকম্প হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের পাখিকে যেদিন মেরে ফেলা হয় ওই দিন এই বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, কতবার ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ওই আরশে আজিমে ভূমি
ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা সমূহ তার জন্য খুলে দেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইক, আল্লাহ নবী বলেন ওই খুলে দেওয়া আসমান থেকে যাকে যাকে ফেরেশতা নাজিল হয়, সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বলেন 1000 নয়, 2000 নয়, আকসার মিন 70 আলফাম মিনাল মালাইক, 70,000 ফেরেশতা জানাজায় শামিল হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, আমাদের ঈমানটার দিকে তাকান। আমাদের জানাজা কে পড়বে জানি না, কবরে কারা রাখবে তাও জানি না, জানাজা আছে কিনা তাও জানি না, কালেমা পড়ে মরতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু যে একজন সাহাবী আহারে এত মজবুত ঈমান, তার 70,000 ফেরেশতা তার জানাজায় শামিল হয়ে গেল। আল্লাহর নবী স্বয়ং তার জানাজা নামাজ পড়ালেন, কবরে রাখলেন। যদি তার কবরের আযাব এমনি করে হতে পারে, ও আমার ভাইরা মায়েরা, আমরা কবরের আযাব থেকে কেমনে বাঁচবো আমাদের জানা নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার যে ভাইরা মায়েরা আর বোনেরা সূরা মুল পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই কবরের আযাব মাফ করে দিবেন। কেউ যদি বাথরুমে যায় তারপরে ওযু করে, কেউ যদি প্রসাব করে তারপরে পবিত্র হয়ে নেয়, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তার কবরে আযাব মাফ করে দেন। ও আমার মায়েরা, ও বোনেরা, আমি যখন ফেরাউনের কাছে গেলাম, সবচেয়ে যার কথা মনে হলো তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে। আমি ফেরাউনকে 2 বার দেখলাম। ফেরাউনের বাড়ি কোথায়? মিশর। ফেরাউনকে দেখছেন আপনারা? ছবিতে দেখছেন, সরাসরি দেখছেন কেউ? আমি 2 বার দেখছি, 2 বার তারে মাপছি। ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত, 70 হাত, 80 হাত, আমিও জানতাম। কিন্তু যখন সরাসরি দেখলাম, চিন্তা করলাম, আহারে কয় কি মানুষ। মিশরে যাওয়ার পর প্রথম দেখলাম ফেরাউন। চিন্তা করলাম 60 হাত 80 হাত লম্বা, এটা কি মানুষ নাকি তাল গাছ? তাল গাছও তো 80 হাত লম্বা হয় না। ফেরাউনকে খুব কাছ থেকে দেখলাম, তারপরে মাপলাম। হাতের দিকে যখন তাকালাম, মনে পড়ে গেল মা আসিয়ার কথা। ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সে আসিয়া কোরআনুল কারীমে তার ব্যাপারে অনেক আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ কোন। সূরা তাহরিম আপনি খুলে দেখেন, শেষের দিকে আল্লাহ পাক বলেছেন, রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়াকে যত এত আঘাত করা হয়, কোনো কারণ ছিল না, কারণ ছিল তার ঈমান, মজবুত ঈমান। আসিয়া যখনই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এই কালেমা যখন পড়ল, আহারে ফেরাউন তাকে বাঁধলো, 2 হাত বেঁধেছে, 2 পা বেঁধেছে শিকল দিয়া। সেই বাড়িতে যখন আমি যাই, ফেরাউনের বাড়ি যখন গেলাম, কায়রো থেকে 700 কিলোমিটার দূর আসওয়ান নামক জায়গাতে, আমি যখন ফেরাউনের বাড়িতে গেলাম, যখন আমি ওই রুমের ভিতরে ঢুকলাম, মনে পড়ে গেল মা আসিয়ার কথা। ফেরাউন 2 হাত বাঁধলেন, 2 পা বাঁধলেন, একটা চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করতেছে, আর বলে আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ, আমাদের সকলের রব কে? আর আসতে বলেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো চারজন। যারা বলেন কয়জন? আবার আল্লাহ নবী বলেন এক নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া। আসিয়া তেমন কিছুই নাই, শুধুমাত্র ছিল ঈমান। সুবহানাল্লাহ কোন? মজবুত ঈমানের কারণে আসিয়া জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন 2 নম্বরে জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর স্ত্রী হযরতে খাদিজা। 2 নম্বরে কে? 1 নম্বর মজবুত ঈমানের কারণে যাবে আসিয়া, স্বামীকে মহব্বত করার কারণে 2 নম্বরে খাদিজা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ কোন? এই পৃথিবীতে খাদিজার মতো মহিলা আকাশের নিচে জমিনের উপরে আর হবে। এই সেই খাদিজা বাবা, খেয়াল করো মা, আল্লাহ নবী কি এত ভালোবাসতেন, কেননা আল্লাহ পাক 2 নম্বরে বলেন জাহান্নাম থেকে ভালো বাঁচতে হলে নবীকে মহব্বত করা লাগবে, নবীর আমল করা লাগবে। সুবহানাল্লাহ কোন? ও আমার মায়েরা, 2 নম্বরে খাদিজা জান্নাতে যাবে, তার কারণ খাদিজা, মা খাদিজার এত সম্পদ আল্লাহ নবীকে দিয়ে দিলেন। যখনই আল্লাহ নবীর সাথে বিয়ে হয়ে যায়, মা খাদিজা সব সম্পদ আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, এর চেয়ে বড় মর্যাদার কিছু নাই। নবী গো, এই সম্পদগুলো আপনি সব আল্লাহ রাস্তায় বিলায়া দেন। রাসূলুল্লাহ সকালে বের হলেন, সন্ধ্যাবেলা সব বিলায় আইসা বললেন, খাদিজা ঘরে খাবারের কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো কিছু নাই, আছে কয়টা আটা, কয়টা জব। একজন প্রধান এত পয়সা বিলালেন। এই খাদিজা যদি আমাদের মায়ের মতো হতো, এই গ্রামে কত মায়েরা স্বামীর বাড়ি থেকে যদি একটু সম্পদ পায়, এইটা যদি স্বামীকে দেয় 100 বার খোটা দেয়, বাপের বাড়ি থেকে এনে সম্পদ দিছি, কতবার আছে না নাই? আবার যদি কোনো পয়সা দেয় স্বামীকে, বাজারে নিয়ে যাও, বাজার থেকে কয় টাকা খরচ করলা হিসাব সুদ্ধা ওই স্বামীর দেওয়া লাগে, এমন দারোগা মার্কা বউ আছে না না? আপনাদের যশোরে আছে? আমার ভাইরা, আমার মারা, আল্লাহ নবী বলেছেন স্বামীকে মহব্বত করবা আর ভালোবাসবা। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা জান্নাতে যাবে সবচেয়ে 2 নম্বর লাইনে। 1 নম্বর লাইনের প্রথম লাইনে যিনি থাকবেন 1 নম্বর আসিয়া, 2 নম্বরে খাদিজা। খাদিজার গুণ তেমন কিছুই নাই। আরে মা খাদিজা এত গুণবতী আর এত আল্লাহওয়ালা, সবচেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ কোন? আজকে যদি আমার মায়েরা স্বামীকে মহব্বত করত, খাদিজার মতো হয়ে যেত, কতক্ষণ ঠিক কিনা? মা গো, তোমাকেই বলি মা, স্বামী যখন বাইরে থাকে, স্ত্রী ঘরের ভিতরে থাকে, ঘরের ভিতরে আসলে স্ত্রী দরজা খুলতে দেরি হয়, কারণ স্বামীকে ওইভাবে মূল্যায়ন করে না। কলিং বেল চাপার পরেও অনেকক্ষণ সামনে দাঁড়ায় থাকে। মা গো, একটু খেয়াল করো আল্লাহ নবীজির দিকে, খেয়াল করো খাদিজার দিকে। আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে যেতেন দিনের জন্য, ইসলামের জন্য। যত রাতেই ঘরে ফিরতেন না কেন, দরজায় একটার বেশি টাক দেওয়া লাগতো না। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কি ঘুমাও না? আমি যত রাতে আসি না কেন, দরজায় একটার বেশি টাক দেওয়া লাগে না, সঙ্গে সঙ্গে দরজা তুমি খুলে দাও। কারণটা কি? তোমার চোখে কি ঘুম নাই? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বাইরে ইসলামের দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিবেন, আর আমি ঘরের ভিতরে ঘুমাবো, এটা শোভা পায় না। ওগো আল্লাহ নবী, আপনি ঘরে না আসা পর্যন্ত, আপনি যদি ঘরে আসেন
আর যদি দরজায় টোকা দেন, আমাকে যদি না পান, আমি যদি দরজা খুলতে না পারি, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আপনি সন্তুষ্ট থাকবেন না, বেজার হয়ে যাবেন। ওগো আল্লাহ নবী, আপনি আবার দরজার সামনে দাঁড়ায় থাকবেন। আল্লাহ নবী, আমি সহ্য করতে পারবো না। এই কারণে আপনি ঘরে না ঢোকা পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই না। আপনি না আসা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমি দরজার সাথে পিঠ লাগায়া ঘুমাই। আপনি আসার সঙ্গে সঙ্গে আমি আপনার দরজা খুলে দে। এরকম মহিলা পাওয়া যাবে? আল্লাহ নবী বললেন 2 নাম্বার হলো খাদিজা। খাদিজার মতো স্ত্রী আর হয় না। আরে আল্লাহ নবীর জীবনে যদি খাদিজা থাকতো, নবীজি জীবনে আর বিয়ে করতেন না। সুবহানাল্লাহ। কর আজকে সমাজে অনেক পুরুষরা 2টা বিয়ে করে। কতক্ষণ কয় হুজুর আপনি একটু ভালো করে বুঝান, 2টা বিয়ে যেন না করে। মাগো তার আগে আপনাকে বুঝাই, আপনি খাদিজা হয়ে যান। আল্লাহর কসম করে বলি, আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করবে না। ঠিক কিনা? ও আমার মায়েরা, ও মায়েরা, তোমাদেরকে বলি মা, 3 নাম্বার জান্নাতে যাবেন বিশ্বনবী বললেন, তিনি আর কেউ নন। যুবতী মেয়েরা, তোমাদেরকে বলি শোনো, আল্লাহ নবী বলেন 3 নম্বরে জান্নাতে যাবেন আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম। আল্লাহ এত ভালোবাসলেন তাকে, কোরআনে তার নামে একটা সূরাই দিয়ে দিলেন। এটা আসতে কর না সুবহানাল্লাহ। আরে আর আমাদের দেশে মেয়েরা বিয়ে হয় নাই, চেহারা দেখলে শয়তানেও কয় আমার একটু রাস্তা ছাইরা দে। কি আছে না নাই? হায় রে মেয়েরা, আমার মায়েরা খেয়াল করো। ও মেয়ে, তোমাকে বলি খেয়াল করো, আল্লাহ তোমাকে এত সুন্দর বানিয়েছে, এই সুন্দরের তুমি বাহাদুরি করবা না, বরং তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন, সুন্দরী তোমাকে বানিয়েছেন, নামাজ পড়বা, রোজা রাখবা, মা বাবার খেদমত করবা। মা বাপ যেই জায়গায় ভালো ছাত্র দেখে, ছেলে দেখে বিয়ে দেয়, বিয়ে করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল মেয়েদের অবস্থা হলো, আল্লাহ নবী বলেন মাগো 4টি আমল করবা, তুমি যদি 4টি আমল করতে পারো, বিশ্ব নবী বলেন ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে। ও আমার মায়েরা বোনেরা, এই 4টি আমল যদি কেউ করতে পারে, বিশ্বনবী বলেন ওই যে আসিয়া যেমনি করে জান্নাতে চলে গেল, আমার মা বোনেরা মরতে দেরি হবে, মাগো জান্নাতে যেতে দেরি হবে না। জান্নাত দিবে কে? কিন্তু কিছু ভাবি আছে, ডিজিটাল ভাবি, স্বামীর কথা মানে না। স্বামী বলে ডান দিকে, বউ যায় বাম দিকে, আছে না নাই? স্বামীর বাড়ির থেকে যদি মেহমান আসে, বউয়ের গায়ে জ্বালা ধরে যায়। আর যদি নিজের মা বাবা আসে, তাহলে গয়না অলংকার বিক্রি করেও তাদেরকে ভালো ভালো খাওয়ায়। এমন বউ সংসারে আছে না? কথা কোন আছে না নাই? ওগো মা, তুমি কেন এখন আপনার পর মনে করো? আল্লাহ পাক তোমাকে তো স্বামী আর স্ত্রী বানায় দিয়েছে। নিজের মা আপন আর পরের মা পর, নিজের মা আপন আর স্বামীর মা পর, এইটা ভাবার সুযোগ। ও আমার মায়েরা, ছেলে বিয়ে দিয়েছেন, ছেলের বউকে ঘরে নিয়ে আসছেন, কেন আপনি মনে করেন এটা পরের মেয়ে? আপনার মেয়েও তো আর এক জায়গায় বিয়ে দিয়েছেন, আপনি এইটাকে নিজের মেয়ের মতো মনে করেন, আপনার মেয়েকেও নিজের মেয়ে মনে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ডিজিটাল মেয়ে তো সুযোগ পাইলে স্বামীরে ফোঁস করে ওঠে, বেটা তোর মতো স্বামীর ঘর আমি করব না। যশোরে কি আমার কম জায়গা আছে? আমার বাপের, আমার বাপ সারা জীবন বসায় খাওয়াইতে পারবে, জলদি করে তালাক দে। এরকম বউ আছে না নাই?
হ্যাঁ মুসলমান, কথা কাটা আছে না নাই? ক্ষমতা কি? ওরে বাবা, কারণ মোবাইল আছে সাথে, মোবাইলে অন্তত ৫-৭টার সাথে প্রেম ভরপুর। কথা কান ঠিক কিনা? আর নাইলে এত চোট আসে কোত্থেকে? খবরদার, খবরদার মায়েরা। রাসূলুল্লাহ বললেন এই বিয়েটা দিয়েছেন কে? সবাই বলেন কে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তোমার মা বাপ আত্মীয় স্বজন সবাই মিলে বিয়ে দিল না, যেন আল্লাহ পাক তোমাকে বিয়ের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ, তোমাকে আল্লাহ পাক বিয়ের ব্যবস্থা করেছেন আর তুমি বলতেছো তালাক চাও। রাসূলুল্লাহ বললেন যে মেয়ে, যে স্ত্রী স্বামীর কাছে তালাক চায়, বারবার চায়, আল্লাহ রাসূল বলেন সে তো জান্নাত তো দূরে থাক, যাওয়া তো দূরে থাক, জান্নাতের ঘেরানো পাবে না। এমন মহিলা আছে না নাই? মাগো আল্লাহ আসতে বলি, আজকে থেকে তওবা করো, জীবনে আর স্বামীর কাছে তালাক চাইবো। কয় হুজুর, যে স্বামী, আপনি যদি সংসার করতেন তাইলে বুঝতেন কি জিনিস। স্বামী যশোরের কয় নম্বর সিটার, এরকম স্বামী সমাজে আছে না নাই? আপনারা তো বলবেন না। জীবনেও বউয়ের হাতটা ধরে না মহব্বত করে। রাসূলুল্লাহ বললেন কোন স্বামী যদি মহব্বত করে বউয়ের হাত ধরে, সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর মিয়া ধরেন আর না ধরেন, একটু জোরে করেন না সুবহানাল্লাহ। জানি কয়জনে ধরেন হাত, কয় হুজুর ওই পেতনির হাত ধরবো, এখন তো পেতনি হয়ে গেছে। আহা, খবরদার, খবরদার। স্ত্রীকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আল্লাহ সংসারে বরকত বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, ও আমার মায়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতের সর্বপ্রথম সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। এই দুনিয়ার প্রথম সম্পর্ক স্বামী আর স্ত্রী। দুনিয়া থেকে চলে যাওয়ার পর আখিরাতের সম্পর্ক থাকবে স্বামী আর, একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন স্বামী আর স্ত্রী মিলে যদি নেক আমল করে, নবীজির দেখানো পথ অনুযায়ী আমল করে, স্বামী ঘরে ঢুকবে, সালাম দিবে, স্ত্রী সালামের জবাব দিবে। সুবহানাল্লাহ কর। আল্লাহ নবী বলেন কেউ যদি সালাম দিয়ে ঘর থেকে বের হয় আর ডান পাও দিয়ে দোয়া করে, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন যে ব্যক্তি বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে বের হয়ে গেলাম, ওই ঘর থেকে বের হয়ে গেল, ঢোকা পর্যন্ত যে ব্যক্তি সালাম দিয়ে ঢুকবে, আল্লাহ নবী বলেন আমার আল্লাহ পাক তাকে নিরাপদে রাখবেন। কোন সুবহানাল্লাহ। খেতে বসছেন, এক জায়গায় খাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। স্বামী আর স্ত্রী বানালাম এই কারণে যাতে করে এক জায়গায় বসবাস করে, তারা পরস্পরের ভাব বিনিময় করে। সুবহানাল্লাহ কোন। কই হুজুর আজকে কি ওয়াজ শুনতে আসলাম, রোমান্টিক হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রোমান্টিক ছিলেন কারণ আপনি সুন্নাত পালন করবেন। সুবহানাল্লাহ কোন। আরে আপনি যদি আপনার স্ত্রীকে হাদিয়া দেন, তোহফা দেন, খুব দামি বেশি দেওয়া লাগবে না, বাজারে গেছেন 5 টাকার চানাচুর নিয়ে যান, বউ যেটা খেতে পছন্দ করে নিয়ে যান, সবাই যখন ঘুমায় যায় বউয়ের হাতে দিয়ে দেন, আপনি দেখবেন বউয়ের মুখটা হাসি মাখা হয়ে গেছে। আবার আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের আরশে আজিম খুশি হয়ে যায়। খালি পাইতে চায়, স্বামী মাত্রই হলো দাও আর দাও। আমার শ্বশুর শাশুড়ি খেদমত করে, ঘরের খেদমত করে, তারপরে স্বামীর পাও চাপে কত কাজ সব করে, ছেলে মেয়ে লালন পালন করে। সুবহানাল্লাহ। এত কাজ করার পর তারপরও স্বামীর মন পাওয়া যায়। আর যৌতুকটা আছে, বিপদে পড়ছো বাপের বাড়ি যাও, এটা নিয়ে আসো, আবার যাও, এটা নিয়ে আসো, এরকম স্বামী আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বোনেরা, দুনিয়া থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার মা, তোমাকে বলি মা, এই দুনিয়ায় মায়েরা অনেক কষ্ট করে, সন্তান লালন পালন করে, আহারে
সন্তানের জন্য কত কষ্ট করে বাবা। আপনি ঘুমায় থাকেন, একটু দেখেন, আপনার যখন সন্তান, যখন আপনার স্ত্রী পেটে থাকে, আপনার স্ত্রী কিন্তু রাতের বেলা ঘুমাতে পারে, আপনার স্ত্রী একটু পরাণ ভরে খেতেও পারে না। আল্লাহ নবী, বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আহারে যেই মা সন্তান পেটে থাকার কারণে খেতে পারল না, আবার আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন 10টা মাস ধরে রোজা রাখলে যেই সওয়াব হয়, ওই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামা দিয়ে ভরে দেন। সন্তান পেটে থাকার কারণে মা 10 মাস ধরে রাতের বেলা ঘুমাতে পারে না। আল্লাহ নবী বলেন 10টা মাস ধরে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হয়, আল্লাহ নবী বলেন ওই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় দিয়ে দেন। মা সন্তানের জন্য এত কষ্ট করে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ নবী ঘরের ভিতরে বসে আছেন, একজন মহিলা আসলো বাচ্চা দুইটার সঙ্গে, সালাম দিয়া দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পর আল্লাহ নবী, বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে বললেন, দরজায় কে আছে একটু দেখো। আম্মা জান আয়েশা বলেন, আমি দরজা খুললাম, একজন মহিলাকে দেখতে পেলাম, 2টা বাচ্চা নিয়ে আছে, দাঁড়ায় আছে। মনে হলো তারা খুব ক্ষুধার্ত, আমার ঘরে তো তেমন কিছু নাই। বাচ্চাদের কারণে মাশাআল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে না? যাক, বাচ্চারা, ওদের তো কিছু করার নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বাচ্চা 2টার দিকে তাকায় আমার এত খারাপ লাগলো, ঘরে কিচ্ছু নাই যে কিছু দেব। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে তেমন কিছু ছিল না, মাত্র 3টা খেজুর ছিল। আমি এই 3টা খেজুর ওই মহিলার হাতে দিলাম, মায়ের হাতে দিলাম, বাচ্চা 2টার দিকে তাকায় থাকলাম। আমার চিন্তা ছিল মা একটা খাবে, বাচ্চা 2টা খাবে, বাচ্চা 2টা খেজুর খাবে, মা একটা খাবে, কিন্তু আমি তাকায় থাকলাম। ওই মা একটা খেজুর নিজে হাতে রাখলেন, আর 2টা খেজুর 2 সন্তানকে দিলেন, সন্তানেরা খেজুর 2টা খাইল। আম্মা জান আয়েশা বলেন, এরপর আমি লক্ষ্য করলাম, আমি ভাবলাম মা বুঝি ওই খেজুরটা খাবে, কিন্তু আমি লক্ষ্য করলাম মায়ের চোখের পানি, মা ক্ষুধার্ত। কিন্তু সন্তান 2টা যখন খেজুর খাওয়া হয়ে যায়, তখন মাকে বলে, মা খেজুরটা আমারে দাও, আর এক সন্তান বলে আমাকে দাও। মা বুঝতে পেরেছি আমার সন্তানদের এত ক্ষুধা লেগেছে, ক্ষুধা লাগার পর আবার চাইবে, আমি যদি দিতে না পারি তাহলে তাদের কষ্ট আরো বেড়ে যাবে। মা নিজে খেলেন না, খেজুরটাকে 2টা ভাগ করে 2 পাশে 2 বাচ্চাকে দিলেন, আর নিজের চোখ থেকে পানি ঝরলেন আর মুছলেন। এবার আম্মা জান আয়েশা বলেন, আমি আর দাঁড়াতে পারলাম না, চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি জলদি করে আল্লাহর নবীর কাছে চলে গেলাম, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আজকে আমি কি দেখলাম ওগো রাসূল? একজন মহিলাকে দেখলাম, তাকে 3টা খেজুর দিলাম, সে নিজে খেলো না, কষ্ট পেল, বাচ্চাদেরকে খাওয়ায়া নিজে আনন্দিত হলো, তার ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ নবী, বিশ্বনবী বলেন, যেই মা সন্তানের জন্য নিজের মুখের খাবারটা দিয়ে দেয় আহারে, এই পৃথিবীতে শুধুমাত্র মা যে নিজের সুখটা সন্তানকে দিয়া সন্তানের দুঃখটা বুকে চাপায় নাই, সে হলো আমার মা। আল্লাহ নবী বলেছেন, যেই মা নিজের খাবারটা 2 সন্তানের ভিতরে দিয়ে দিল, ওয়াজাবাত আলাইহা জান্নাহ, ওই যে মা নিজে না খেয়ে কষ্ট করলো, সন্তানদেরকে তৃপ্তি দিল, আনন্দ দিল, আল্লাহ নবী বলেন আমার আল্লাহ পাক ওই মায়ের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলেন। জান্নাত দিবে কে? ও আমার মায়েরা, অনেকে আছে আরে
সন্তান দুনিয়ায় আসার আগে মরে যায় কিংবা ডেলিভারির সময় মরে যায়, আছে না নাই? আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, সন্তান যখন ডেলিভারির সময় কিংবা গর্ভে থাকতে যখন মরে যায়, ওই সন্তান কিয়ামতের দিন হিসাবের সময় ওই মা বাপকে ছাড়া জান্নাতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই আমার মায়েরা, তোমাদের মর্যাদা অনেক দিয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। মেয়ে হিসেবে মেয়েদের মর্যাদা দিলেন কে? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যার দুইটা মেয়ে থাকবে, ওই দুইটা মেয়ে যদি আল্লাহ বানায়, নামাজি বানায়, দিনদার বানায়, একজন পরেশগার সন্তানের হাতে বিয়ে দিয়ে দেয়, আল্লাহ নবী বলেন ওই মেয়ের বাবা আর আমি নবী পাশাপাশি জান্নাতে থাকবো। কোন সুবহানাল্লাহ। কন্যা হিসেবে দিলেন, আল্লাহ নবী বলেন চারজন জান্নাতে যাবে। এক নম্বরে হলো আসিয়া, 2 নম্বরে খাদিজা, 3 নম্বরে মারিয়াম, 4 নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো আমার ভাইয়েরা মায়েরা? মেয়ে হলে অনেকের ভুরু কুঁচকায় যায়। কত মানুষ আছে বারবার মেয়ে হয়, বউকে তালাক দিয়ে দেয়, আছে না নাই? এটা বড় একটা ফেরাউন, কথা কান ঠিক কিনা? আমার ভাইয়ারা, মেয়ে হয়েছে বরকতের মেয়ে হয়েছে। আল্লাহ নবী বলে যার ঘরে মেয়ে হয় আল্লাহ তার ঘরে বরকত দিয়ে দেন। আমার ভাইয়ারা, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কেননা সুন্নাতের আমল করা লাগবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি নবীদের প্রতি ঈমান আনলাম কিন্তু নবীজির জীবন মানলাম না, আমি মুমিন নয়। একটা মুনাফিক ছাড়া ঈমানদার হতে পারবো? এই জন্য 1 নম্বরে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, 2 নম্বরে নবীজিকে মহব্বত করতে হবে, হাদিস মানতে হবে। বিশ্ব নবী বলেছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আমার হাদিস অনুযায়ী আমল করবে, বিশ্ব নবী বলেন সেজন্য আমাকেই ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আর আমি একসাথে জান্নাতে থাকবো। কোন সুবহানাল্লাহ। জান্নাত দিবে কে? 1 নম্বর হলো মজবুত ঈমান। আমরা সবাই ঈমানদার, এতে কোনো সন্দেহ? জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে সবাই নবীজির উম্মত, এতে সন্দেহ? কিন্তু রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল না করলে জান্নাতে যেতে পারবো? 3 নম্বর হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, নাইলে বাঁচা যাবে। আল্লাহর রাস্তায় সংগ্রাম মানেই হচ্ছে ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যাওয়া যাবে না। নারী হোক পুরুষ হোক, সন্তানকে ইসলামী আন্দোলনের সাথেই রাখতে হবে। খুশি হবেন কে? আমার ভাইয়েরা, সূরা সব থেকে যে কথাগুলো বললাম, ওকে আমার ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। হুজুর ফেরাউন কয় হাত তা তো শুনলাম, কয় হাত বলছিলাম? নিজে মাপছি, আপনি জানেন 60 হাত, আমি তো বলি নাই, বলবো ইনশা। আমার ভাইরা, রাত যেহেতু অনেক গভীর, বেশি আর কষ্ট দেব না। যেহেতু এইটা একটা মাদ্রাসা, কি বলেন, খুশি নাকি বেজা? রাসূলুল্লাহ বললেন মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, 3টা আমল ছাড়া সব বন্ধ হয়ে যায়। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। আপনি যদি একটা সদকা দেন, একটা গাছ লাগান, সব আছে না নাই? আপনি যদি একটু পানির কল লাগাই দেন, সব আছে না? রাসূলুল্লাহ বললেন আও ইলমুন ইয়ানতাফু বিহি, এমন ইলম যা শিক্ষা দিবেন। খুশি হবেন কে? মাদ্রাসায় ছাত্র পড়ান, একটা কোরআন কিনে মসজিদে দিয়ে যান, মাদ্রাসায় দিয়ে দেন, যতদিন পড়বে কবরে সব হতেই থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর হলো আওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যান। কোটি টাকা রাখার দরকার নাই, নেক সন্তান রাখেন, দোয়া করবে, সঙ্গে সঙ্গে কবর আযাব মাফ করবেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহা
আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হাল আদুল্লুকুম আলা তিজারা। হাঁটো আস্তে করে, আল্লাহু আকবার। ছোটবেলা কানের ভিতরে আজান দেওয়া হলো, প্রথম শব্দ সেটা কি? আরো আস্তে কর। আপনার কানের মধ্যে আজান দিয়ে বলে দেওয়া হলো সবচেয়ে বড় কে? জবান খুলে বলে আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মুমিন নারী আর পুরুষ, আবার আল্লাহ পাক বললেন হাল আদুল্লুকুম আলা তিজারা। এই যে যশোরের গুড়ের এখন ব্যবসা করেন, ব্যবসাকে পছন্দ করেন কে? আবার আল্লাহ পাক বলেন আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা যদি করে ওই ব্যবসায় কোনো লস ধরে বলেন আছে? আমার আল্লাহ পাক যিনি হলেন আমার ব্যবসার পার্টনার, সুবহানাল্লাহ। আর দুই বন্ধু মিলেও যদি ব্যবসা করে অনেক সময় লস হয়ে যায়। এক বন্ধু অনেক সময় পুঁজি গায়েব করে দেয়, আর একজনকে পথে বসায় দেয়, আছে না নাই? আমার আল্লাহ পাক আপনার সাথে ব্যবসা করতেছেন, আল্লাহ পাক বলেন হাল আদুল্লুকুম আলা তিজারা। আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না? আল্লাহ পাক বলেন সেই ব্যবসাটা হলো তিনটা জিনিসের। সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে যশোরের বাউলিয়া, এই বাউলিয়া হাজারো নারী পুরুষকে আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে যে ব্যবসার কথা দিলাম, এক নম্বর হলো ঈমান আনবে যার উপরে কে? সবাই বলেন ঈমান আনবে কার উপরে? তিনি কে? আর আমরা সবাই ঈমানদার, কারণ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কেউ যদি কালেমা পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কালেমা আমরা সবাই পড়েছি, এতে কোনো সন্দেহ। ও আমার ভাইরা, কালেমা পড়লাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক বলেন এক নম্বর হলো ঈমান, ব্যবসার পুঁজি এক নম্বরে ঈমান। দুই নম্বর রাসূলের প্রতি ঈমান। আল্লাহ পাক বলেন তিন নম্বর পুঁজি হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করতে হবে আল্লাহর রাস্তায়। যারা জালেম, যারা স্বৈরাচার, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা লাগবে। কথা কান ঠিক কিনা? এই বিগত 16টা বছর আহারে কত মানুষকে বিনা কারণে হত্যা করেছে, কথা কান আছে না নাই? কত মায়ের কোল খালি করেছে, ঠিক কিনা? আরে আমার কচি কাঁচা সন্তানেরা তারা আল্লাহর রাস্তায় জিহাদ করলো, এই জমিন থেকে জালেমকে উৎখাত করে দিল, কথা কান ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন এক নম্বর হলো ঈমান, দুই নম্বর রাসূলের প্রতি ঈমান, তিন নম্বর হলো আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, ন্যায়ের পথে থাকা, হক কথা বলা। আমার আল্লাহ পাক বলেন এই তিনটি আমল যদি করতে পারেন, আল্লাহ পাক বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দিবে কে? সবাই বলেন বাঁচাবেন কে? আল্লাহ পাক বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন
এটা তোমাদের জন্য কল্যাণকর। যদি যশোরের মানুষগুলো বুঝতে পারে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে কে? মুসলমান সবাই বলেন বাঁচাবে কে? দুনিয়ার কোন নেতা বাঁচাতে পারবে? আর নিজে নেতাই তো বাঁচতে পারে না, পালায় চলে যায়। কথা ঠিক কিনা? মুসলমান ইতিহাস আছে না নাই? আমার আল্লাহ পাক তাইতে বলি 1 নম্বর হলো ঈমান। কবরে আপনার কেউ যাবে না, কেউ কবরে থাকবে না। ওই যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আবার আল্লাহ পাক খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে, আবার আল্লাহ পাক তার ব্যাপারে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি ওই বান্দার জন্য, ওই গোলাম যারা বসে আছে ঈমান আনলো, ভালো কাজ করলো, আমি আল্লাহ পাক তার জন্য জান্নাতুল ফিরদাউস দিয়ে দিলাম। জান্নাতুল ফিরদাউস দিবে কে? এই জন্য আমার ভাইরা ঈমান আনতে হবে। তাকায় দেখেন হযরত বেলালের ঈমান। মানুষটা কালো হতে পারে, এত কালো, এই কোরআনের অক্ষর যত না কালো, তার চাইতে হযরত বেলালের চেহারাটা বেশি। ওই কাবার গিলাফের দিকে তাকায় দেখেন, কাবার গিলাফটা যত না কালো, তার চাইতে হযরত বেলাল আরো বেশি কালো। কিন্তু আমার ভাইয়ারা, ওই বেলাল মরুভূমির ভিতরে যখন তাকে আঘাত করা হয়, যখন বুকের উপরে চিৎ করে পাথর দেওয়া হয়, তখন বেলালের জবান থেকে ঈমানের ধ্বনি বের হয়, আহাদ আহাদ কুল হুয়াল্লাহু। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার যশোরের ভাইরা, ও মারা, সূরা ইখলাসের মর্যাদা এত বেশি আবার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা সূরাতুল ইখলাস, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, কেউ যদি দৈনিক আমার মা বোনেরা 10 বার সূরা ইখলাস পড়তে পারে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা ঘর বানায়া দিবেন। মাহফিলে আসছেন, খুশি হয়েছেন কে? আর বেজার হইলেন কে? আমরা কারে খুশি করব? আর যারা রাস্তায় ঘুরতেছে তারা কারে খুশি করতেছে? মুসলমান আর একবার বলেন কারে? বাড়ি বলে আসছে আম্মা কই যাও? মাহফিলে যাই। শয়তান কয় আম্মা তো আর এখন নাই, যাও দোকানে যাও, ঘোরো, চা খাও, বাদাম খাও, চানাচুর খাও, মেয়েরা কিনতেছে তাকায় থাকো এতিমের মতো। কতক্ষণ আছে না নাই? মাহফিলে আসার পর যারা রাস্তায় ঘুরতেছে, আমি মনে করি এরা হলো মিসকিন। এরা কি মিসকিন? সাধারণ মিসকিন না। কিছু মা বোনরা আছে না, ওখান থেকে হাঁটে আর যায়, এরা ওদের দিকে তাকায় তাকায় থাকে। দুনিয়াও মিসকিন, আখিরাতেও মিসকিন। কথাটা ঠিক কিনা? যদি পুরুষ হতো তাহলে তো প্যান্ডেলে বসতো। মুসলমান ঠিক কিনা? আর প্যান্ডেলে বসলে সওয়াব আছে না নাই? কম নাকি বেশি? আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানিস্তামা ইলা আয়াতিম মিন কিতাবিল্লাহ, তোমাদের মধ্যে নারী আর পুরুষ যারা কোরআন শুনবে, আল্লাহ নবী বলেছেন একটি আয়াত হলো যদি শোনে, যে আয়াতগুলো মাহফিলে বসে শুনবে, কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন ওই যে মাহফিলে গিয়ে কান লাগায় আলোচনা শুনেছেন, আল্লাহ নবী বলেন ওই আয়াতগুলো
এত বেশি নূর হবে আর আলোকিত হবে, ওই নূর দেখে দেখে আমার উম্মতেরা অন্ধকার পুলসিরাত পার হয়ে যাবে। এই জন্য খুশি না বেজার? এই যশোর আলহামদুলিল্লাহ কম মুসলমান জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই যশোরের মানুষ বড়ই ভাগ্যবান, কারণ এই যশোরে এত নিয়ামত দিল কে? মুসলমান সবাই বলেন কে দিয়েছে? আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছে, শীত আসলে নিয়ামত আরো বেড়ে যায়। কি বললাম, কি ভুল বললাম নাকি? শীত আসলে যশোরের মানুষের প্রতি সারা বাংলাদেশ না সারা বিশ্বের মানুষের কদর বাড়ে। কথা ঠিক কিনা? কারণটা কি? খেজুরের রস। সুবহানাল্লাহ। এই খেজুরের রস, এই নিয়ামত কে দিয়েছে? ও যশোরবাসী, এই খেজুরের রস কে দিল? শুকরিয়া আদায় করবেন না? জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবিল্লাহ শাদীদ। আল্লাহ পাক আপনাদেরকে নিয়ামত দিচ্ছেন। এই রস খালি রস নয়, যশোরে আরো অনেক কিছু আছে। আছে না নাই? যশোরের মানুষগুলো খুব ভালো, বিনয়ী মানুষ। এই বাংলাদেশের যত ভাষা সুন্দর, আপনি নোয়াখালী যাবেন কিছু বুঝবেন? হ্যাঁ, কিছু বোঝা যায়? এই যে কি সুন্দর গায় নোয়াখালীরা। কসুয়া তারহানি রে ভাই, কসুহা তারহানি, বেশি হইলে কবসরাত এই জিন্দেগানি। আপনি কিছু বুঝছেন? আপনি কিছু বুঝেন ভাই? আপনার কচু পাতার পানি এর মতোই আবার জীবন, খুব বেশি দিন বাঁচা যাবে। চট্টগ্রাম বদ্দা বালা আসেননি, বরিশাল চলে যান। দাদু তুমি ভালো আছো? মা জলদি করে ভাত দাও, মাদ্রাসায় যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। একটু জোরে কান না সুবহানাল্লাহ। একটু ময়মনসিংহের দান, ওই উত্তর অঞ্চলে খাইছু হুইছু যাই ভাই, আছে না নাই? ভাষা শিক্ষা দিলেন কে? সারা বাংলাদেশের মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে যশোরের ভাষা সবচেয়ে সুন্দর। তাও সুবহানাল্লাহ করবেন না? মুসলমান জোরে করেন না আলহামদুলিল্লাহ। এই ভাষা কে শিক্ষা দিয়েছে? সবাই বলেন কে? আবার আল্লাহ পাক বলেন আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আর-রহমান নাযিল করলেন। আল্লাহ পাক বলেন রহমান তিনি হলেন দয়াময়, আমার জন্য দয়াময়। সুবহানাল্লাহ কোন? আর রহমান তিনি হলেন দয়াময়। ওই আল্লাহ পাক কোরআন শিক্ষা দিলেন। শুধু কোরআন নয়, আমি কথা বললাম, এই কথাটা শিক্ষা দিলেন কে? যশোরের মানুষের নারী আর পুরুষ ভাষা সুন্দর বানালেন কে? এত সুন্দর গুড়, এত সুন্দর মিষ্টি কে দিল? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কর আলহামদুলিল্লাহ। বললে কি শরম করে? মুসলমান আলহামদুলিল্লাহ প্রশংসা কার? হাজার হাজার মানুষ জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আহা, ওই দিন আমার মাহফিল ছিল রংপুরে। আমার আগের যে বক্তা ছিলেন, থাকার কথা ছিল পোস্টারে যার নাম, আমি যাওয়ার পরে শুনলাম যে হুজুর এই ইব্রাহিম খলিল ওনার আজকে থাকার কথা ছিল, গতকাল রাত 11টার সময় স্ট্রোক করে মারা গিয়েছেন। 36টা মামলার আসামি। আছে না নাই? কোরআন দিয়া কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে জুলুম আর নির্যাতন করেছে। কথা ঠিক কিনা?
শুধু তাই না, কোরআনের পাখিকে 13টা বছর জেলখানায় রেখেছে, আছে না নাই? আল্লাহর ওলিকে যদি 13টা বছর কারাগারে রাখা হয়, আল্লামা নগরীকে আমি খুব কাছ থেকে দেখেছি রাহেমাহুল্লাহ। হুজুরে আমি পানি দিয়ে উজুও করাইছি, হুজুরের পা যখন আমি ধরি পা এরকম মোটা হয়ে গেছে। জিজ্ঞেস করলাম হুজুর কেমনে হইল? কয় বাবা জেলখানায় নিয়া যে পিটান পিটাইছে আমাকে পাটা ফাটাই ফেলছে। বুড়া একজন মানুষ। চিন্তা করেন, আমি ওই দিন শুনলাম আর ভাবলাম আরে এই জালেমরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে? মনে হচ্ছিল তারা কিয়ামত পর্যন্ত থাকবে। হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? একজন মেথর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সব তাদের। কি আমি কি ভুল বললাম? আপনি মেথর দেখেন, তাও তাদের মেথর লীগ। নাপিত আছে নাপিত লীগ, কুত্তা আছে কুত্তা লীগ। কথা কয় হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? সব সাজায় দিয়েছে, কিন্তু আল্লাহ পাক একজন আছে না নাই? হ্যাঁ মুসলমান, জোরে বলো আছে না নাই? কোন রাস্তা দিয়ে যে পতন হবে তা নিজেও জানে না। এই জন্য আল্লাহ পাক 16টা বছরের জুলুম আর নির্যাতনকে এমন ভাবে আল্লাহ পাক নিয়েছেন, এই জমিন থেকে কুত্তার মতো পালায় গেছে। কথা ঠিক কি? কথাগুলো আমি এমনি বলতেছি না। কয় হুজুর আপনি কোন দলের? আমি কোন দলের না। এই কোরআনের কথা বলতে গিয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে বিনা কারণে। আমি খালি বলেছিলাম 14 গ্রামে, আপনি আজও চলে যেতে পারেন 14 গ্রাম থানার মামলা। 16 জন কমিটির লোক সহ 16 জনের মামলা দিছে। 1 নম্বর মামলার আসামি আমি। অপরাধ হলো আমি শুধু এতটুকুই বলেছিলাম, আপনারা যারা মাহফিলে আসছেন, জান্নাতে যেতে হলে আমল দিয়া যাওয়া লাগবে। কোন অটোপাস এমপির সুপারিশ নিয়ে যাইতে পারবে? আমি নাকি রাষ্ট্রদ্রোহ হয়ে গেছি, অটোপাস কেন কইলাম? মুসলমান, এই বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাসে নাই এতগুলা এমপি একসাথে অটোপাস করে। কথা কাও ঠিক কিনা? আমার আল্লাহ আছে, সুবহানাল্লাহ। পৃথিবীতে ইতিহাস নাই। আপনি যা করতেছেন কেউ না দেখুক, কে দেখতেছে? আমার ভাইয়ারা, আমার মায়েরা, বোনেরা, শুধু তাই না, কবরের আযাব কঠিন একটা আযাব। ঈমান যত মজবুত হবে কবরের আযাব মাফ করে দিবেন কে? এই জন্য ঈমানটা মজবুত লাগবে। কোন অবস্থায় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে। কিন্তু আমার মায়েরা বোনেরা, তারা মাজারে যায়, কথা বলা আছে না নাই? পুরুষ আছে, বিপদে পড়েছে, মাজারে দান করে, মাজারে আগরবাতি মোমবাতি দেয়। এমন মুসলমান এই যশোরে, কথা বলা আছে না নাই? আল্লাহ পাক বলেন খবরদার খবরদার, লা তুশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে কারো কিছুকে শরীক করা যাবে। আবার আল্লাহ পাক বলেন সূরা কাফের ভিতরে চলে যান, যে ব্যক্তি ঈমানদার হবে সে কোনদিন আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহ পাক বলেন যদি আমার সাথে তোমরা সাক্ষাৎ করতে চাও, সূরা কাফের 110 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সূরা বলেন? সূরা কাহফ, যেই সূরাটা আল্লাহ রাসূল প্রত্যেক জুমার দিন পড়তেন। সুবহানাল্লাহ। আজকে কোন বার? জুমার বার। সভা অবসরা নাই। জুমার দিন গরিবদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। আর আমরা তো সবাই গরিব নাকি? নাকি ধনী আমরা এখানে আসি? আল্লাহ বললেন শুধু গরিব না, ফকিরের বাচ্চা ফকির। তোর বাপ সেও ফকির, তোর দাদা সেও ফকির, তোর 14 গোষ্ঠী পুরাটাই ফকির। ভাষাটা কার?
ওয়াল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী, তোরা সব গরিব। গরিব হিসেবে সুখ খুশি নাকি বেজার? মুসলমান খুশি না বেজার? খুশি হইতে তো পারবেন না, কারণ জানি বাড়ি ছাড়া জমি বাউলিয়া আছে, লাগবে শহরে। শহরে আছে ঢাকা শহর, ঢাকা আছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর আছে থাইল্যান্ড, থাইল্যান্ড আছে আমেরিকায়। আমি আমার মসজিদে গত জুমায় বলেছিলাম, এরকম ঘুরতে ঘুরতে আমেরিকা, লন্ডন, কানাডা যাও, তারপরে ইল্লা বিতুরাব, ওই মাটি ছাড়া কোনো জায়গা। আমার ভাইয়ার, আমার মায়েরা, বলতেছিলাম আমার মা, ঈমান মজবুত থাকবে যার, সে কখনো শিরক করতে পারে না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি শিরক করবে না, ঈমান আনবে, আল্লাহর কর্তব্য হলো, দায়িত্ব হলো তাকে নিরাপদে জান্নাতে পৌঁছায়া দেওয়া। আর যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ পাক বলেন, সে যদি নামাজি হয়, আর যদি যে ব্যক্তি শিরক করবে, তার যদি দাড়িও থাকে, জুব্বাও থাকে, আর যদি শিরক করে, তার ঠিকানা জাহান্নাম। জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে? আমার ভাইরা, আপনাদেরকে একটু বলে যাই, শোনেন। আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আর জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। মানুষ না হয় বুঝলাম, জাহান্নামে যাবে, কিন্তু পাথর কেন যাবে? আপনাদের কাছে কি ব্যাখ্যা আছে? কি বুঝতেছেন আপনি? মানুষ পাপের কারণে জাহান্নামে গেল, কিন্তু পাথরটা কেন যাবে? এই যে আমার বাংলাদেশে গত 16 বছরে মূর্তি বানানো হয়েছে নাকি হয় নাই? মুসলমান হয়েছে কিনা? মূর্তি বলতে এই যে ভাস্কর্য, এটা একটা মূর্তি। ভাস্কর্য কেন বানাবো? ভাস্কর্য কিসের তৈরি? পাথরের তৈরি। আপনি ভাস্কর্য বানান, আল্লাহ পাক বলেন, খবরদার, লা তুশরিক বিল্লাহি শাইয়া। কেন বানাচ্ছেন? আরে আমার বাংলাদেশ, তাকে সবাই স্মরণ করবে। আল্লাহর বাদ দিয়া যারা স্মরণ করবে, এই বাংলাদেশের জনগণ তারা দেখছে কেমনে এইগুলা পিটায়া পিটায়া তারপরে ভেঙে ফেলে কতক্ষণ। মুসলমান ঠিক কিনা? এমনি এমনি পতন হয় নাই। যে যাই বলুক, আল্লাহর সাথে মারাত্মক শিরক করেছে, যে কারণে আল্লাহ পাক জুতা পিটা করে বিদায় করেছে কতক্ষণ, ঠিক কিনা? কত বড় বড় বিশাল। কে বলেছে তোমাকে এগুলো বানাইতে? বানানোর আর জিনিস পাও না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার শিরক করবে না। জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। ওই যে মানুষটা শিরক করবে, সেও জাহান্নামে যাবে। আর যে পাথর দিয়া মূর্তি বানাবে, ওই মূর্তিটা মানে ভাস্কর্য, জাহান্নামে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এইটা আমার ভাইরা, 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান। কেউ যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে হয়, সূরা সাফের ভিতরে আল্লাহ পাক 3টা বিষয় বললেন। তুমিনুনা বিল্লাহ, নারী পুরুষ সবাই ঈমান আল্লাহ যার উপরে। কে? যুবকরা আছো নাকি বাবাজিরা? যুবক রে, হাত তুলি। মাশাআল্লাহ, অনেক যুবক। লিল্লাহি তাকবীর। যুবকদের আওয়াজ আর একটু বেশি হবে। যুবক কারা? আর একটু দেখি। যুবকরা, খালি যুবক, শুধু যুবক। লিল্লাহি তাকবীর। শুধুমাত্র যুবক। মুরব্বীরা আপনারা থামেন, খালি যুবক। লিল্লাহি তাকবীর। আরো একবার লিল্লাহি তাকবীর। এবার থামান। মুরব্বী বাবাজিরা আপনারা হাত তোলেন তো।
আরে মাশাআল্লাহ, মুরব্বিও তো কম না, দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মুরব্বীরা বলেন লিল্লাহি তাকবীর। আরো একবার বাবাজি লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, দেখছেন পুরান চাউল কি হয়? হ্যাঁ, পুরান চাউল ভাতে বলে না কমে, বাড়ে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বাচ্চারা কই? বাবাজিরা হাত তোলেন তো, হাত তোলো বাচ্চারা, দেখি আসবে তোমাদের। মসজিদে গেলে তো ফাটা ফেলো, কি কথা কন ঠিক কিনা? মসজিদে গেলে পিছনে যখন দাঁড়ায় পা দিয়া সব কি আছে না নাই, ওদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। মসজিদে যাবে, দুষ্টামি করবে, কিন্তু একসময় ওই নামাজের প্রথম কাতারে মুসল্লি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাচ্চারা তোমরা বলো লিল্লাহি তাকবীর, সবাই বলো লিল্লাহি তাকবীর। বাচ্চারা বলছে তো মাশাআল্লাহ, সবাই মিলে প্রশংসা করব কার? আরো আসতে বলেন কার? জবান খুলে দিয়ে বলবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, তোমার নেতা আমার নেতা লিল্লাহি তাকবীর। খুশি হইলেন না বেজার হইলেন? আলহামদুলিল্লাহ কন মাশাআল্লাহ। আল্লাহ তুমি বরকত দাও বলে আমিন। মাহফিল চলবে মাশাআল্লাহ, বাজেও তো কম না। আমার ভাইয়ারা, আমার মায়েরা, আমি যে কথা বলতেছি না